তো আজকে আমরা 7.1 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্ক বলছে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ এবং শীর্ষ থেকে ভূমির উপর লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। ভূমি সংলগ্ন দুইটা কোণ এবং একটা লম্ব দেওয়া আছে, অঙ্কন করতে হবে। সেক্ষেত্রে আমি এখানে ধরে নিলাম, ধরে লম্বের দৈর্ঘ্য a = 5 সেমি। এখন এই 5 সেমিটা কিন্তু এখানে অঙ্কন করে নিতে হবে, যেহেতু আমরা 5 সেমিটা নিয়ে কাজ করব। তো এখানে একটা 5 সেমি নেই, তাহলে 5 সেমি একটা কোণ x ধরলাম, একটা y ধরলাম। তো এক্সটা 60, এটা 70। তো যেটা দেওয়া থাকবে আমাদের প্রশ্নে সেটা সেই অনুযায়ী আমরা কাজ করবো। এখানে আমি একটা যে কোনো একটা রশি নিই, ax যে কোনো একটা রশি নিলাম। এখন এই রশিটাতে একটা একটা বিন্দু নেই, যে কোনো একটা বিন্দু পি নেই, যে কোনো একটা বিন্দু পি নিলাম। তো ওই ভাষাটা আমরা এখানে লিখি নেই, শুধু অঙ্কনের বিবরণ দিচ্ছি, আর বিশেষ নির্বাচনটা উদ্দীপক যেটা থাকবে সেটা দিতে হবে। তাহলে অঙ্কন যে কোনো রশি নেই, রশি নেই। তাহলে ax রশিতে যে কোনো বিন্দু পিতে পি ওয়াই লম্ব আঁকি, তাহলে পিতে পি ওয়াই লম্ব আঁকবো। তাহলে এইটাতে একটা লম্ব অঙ্কন করব। তাহলে লম্ব অঙ্কন করতে গেলে আমাদের কী লাগবে? 90 ডিগ্রি লাগবে। তো আমরা এখানে একটা 90 ডিগ্রি করে অঙ্কন করি। এখানে একটা 90 ডিগ্রি করে অঙ্কন করার জন্য আমরা যে কোনো এরকম একটা চাঁদার মতো করে নেব, নিয়ে একটু এখানে কেটে নেব, এই জায়গাতে বসে এখানে কেটে নেবো। এইটা যোগ করে দিলে আমাদের 90 ডিগ্রি হয়ে যাবে। তো এটা কি নাম দিছি? এটা ওয়াই। তাহলে এক্সের ওপর পি ওয়াই একটা লম্ব। এরপর যে কাজটা করব, এই যে পি এবং ওয়াই রশিতে এ সমান করে, এ আমাদের 5 যেহেতু লম্ব, এ সমান করে একটা অংশ কেটে নেব। এ সমান করে একটা অংশ কেটে নেই। এই অংশটার নাম আমরা যে কোনোটা দিতে পারি, যেখানে এখানে বি দিই, যে কোনো দেওয়া যাবে। এই অংশটার নাম দিলাম বি। তাহলে এই ভাষাটা কিন্তু আমাদের এখানে লিখতে হবে, পি ওয়াই রশিতে পি বিন্দুতে এ এর সমান করে পিবি অংশ কাটি। এটা কাটলাম। এখন এই বি বিন্দুটাতে একটা লম্ব অঙ্কন করতে হবে। সেই লম্বটা কি? আমরা লম্ব যেখানে অঙ্কন করি তাহলে আমাদের সুবিধা হবে। অথবা আমরা এভাবে লিখতে পারি, এ এক্স সমান্তরাল, এটা সমান্তরাল চিহ্ন, এক্স সমান্তরাল চিহ্ন যদি গেলে এখানে আমি একটা এম এন দিই বা এম এন দিলাম, এম এন আঁকি, এটা দিলেও হবে। অথবা বি বিন্দুটি লম্ব অঙ্কন করি। এখন এক্স সমান্তরাল এম এন আঁকি, তার মানে এই যে তাহলে এক্সের সমান্তরাল বলতে তাহলে অবশ্যই এখানে 90 ডিগ্রি হতে হবে। তখন এদিক দিয়ে সমান্তরাল বলতে কী বোঝাচ্ছে? এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, যে দুটা রেখা পরস্পর মিলিত হবে না সেটা আমরা সমান্তরাল বলি। তাই আমি একটা সমান্তরাল চিহ্ন দিলাম। আমরা এভাবেও করতে পারি। তো এই জায়গাতে একটা সমান্তরাল অঙ্কন করব, তবে বেটার হয় এখানে একটা 90 ডিগ্রি করে অঙ্কন করে, তাহলে সমান্তরালটা আমাদের অ্যাকুরেট হবে। এই জায়গাতে একটা 90 ডিগ্রি করে অঙ্কন করলে আমাদের সমান্তরালটা স্পষ্ট বোঝা যাবে। তাহলে এখানে আরেকটা 90 ডিগ্রি অঙ্কন করি, না করলেও হবে, কিন্তু করাটা অনেক বেটার। তাহলে এখানে এটা কেটে নেই, এটা কেটে নেই, তবে এটা যোগ করে দিলে আমাদের এখানে 90 ডিগ্রি হবে। সেটা হবে কত? এম এন। তাহলে এক্স এর সমান্তরাল কি? আমাদের এম এন। যেটি এটা অঙ্কন করলাম, এখানে একটু একটা ব্যাখ্যা দিলাম। এখন আমাদের দুইটা কোণ আছে, এই কোণ একটা আছে এক্স এবং ওয়াই। এখন এই কোণ দুইটা, এই বি বিন্দুতে আমরা কিন্তু এই কোণ দুইটা অঙ্কন করব। এখন এই দিকে একটা করবো, এই দিকে একটা করবো, দুই পাশে দুইটা কোণ। এখন এই জায়গাতে একটা করে নেই, তাহলে এখানে আমরা এই ভাষাটা এখানে উল্লেখ করে নেই। বি বিন্দুতে কোণ এক্স
এর সমান করে তাহলে কোন এক্সের সমান করে, তাহলে এখানে কি এম বি এখানে যেটা দেব, এম বি এখানে যেটা সি যেই দিতে পারি, তাহলে এম কোণ এম বি সি একই। তাহলে এম বি সি, তাহলে এই দিকে আমরা এক্স কোণটা যেহেতু 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি কীভাবে অঙ্কন করে সেটা তো আমরা জানি। তাহলে এইটা ব্যাসার্ধ নিয়ে, তাহলে এই জায়গাতে নিয়ে কিন্তু আমরা এই দিক দিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। তারপর ব্যাসার্ধটা, তাহলে ব্যাসার্ধটা নিয়ে এখানে এটা আরেকটা বৃত্তচাপ আঁকবো, যেখানে মিলিত হয়েছে এটা যোগ করে দেব। তাহলে এটা যোগ করে দিলাম, এটার নাম হচ্ছে কত, যেহেতু আমি সি ধরছি তাহলে এটা সি। তাহলে এক্স এর সমান করে কী করলাম, এম বি সি আঁকি। এখন ওয়াই এর সমান করে এইদিকে আঁকবো। তাহলে ওয়াই এর সমান করে ওই ভাষাটা এখানে লিখে নেই, কোণ বা বি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে কোণ বি এন দিই, এন বি এখানে যেটা দেব, তাহলে এন বি ডি আঁকি। তাহলে এখানে এটা সমান করে, তাহলে এখানে যে কোনো একটা বৃত্তচাপ কেটে নেই, তাহলে এখানে বৃত্তচাপ নিলাম। তো অনুরূপভাবে এই জায়গাতে একটা বৃত্তচাপ নেই। এরপর কি ব্যাসার্ধটা মাপবো, তাহলে এই জায়গাতে নিয়ে এই ব্যাসার্ধটা নেই, যেখানে মিলিত হয়েছে এটা কি করে এটা যোগ করে নিন। তো এইটার নাম দিচ্ছে কি ডি। তাহলে এখন দেখো, তাহলে আমাদের বলছিল এই দুইটা ভূমি সংলগ্ন দুইটা কোণ, এই দুইটা কোণ ভূমি সংলগ্ন থাকতে হবে। এখন দেখো কোথায় কোথায় ভূমি সংলগ্ন থাকলো, এই জায়গাতে আর এই জায়গাতে এই ভূমি সংলগ্ন দুইটা কোণ। কেন এই কোণটা এক্স কোণ, যেহেতু এই দুইটা কি সমান্তরাল, আর সমান্তরালের মধ্যে কোনো রেখা যেখানে ছেদ করে এদের যে কোণগুলো তৈরি হয় সেই কোণগুলোকে বলা হয় একান্তর কোণ। তো একান্তর কোণ পরস্পর সমান, তাহলে এই কোণ কি পরস্পর সমান, তাহলে আমাদের এখানে একটা এক্স কোণ আসলো, এই কোণ সমান, এখানে একটা ওয়াই কোণ আসলো, তাহলে আমাদের ভূমি সংলগ্ন কোণ হলো দুইটা, এই দুইটা কোণ। আর আমাদের বলতে লম্বের দৈর্ঘ্য মানে উচ্চতা দেওয়া ছিল কত, উচ্চতা আমাদের এখান থেকে কত, এটা 5, তাহলে উচ্চতা হইলো, দুইটা কোণও থাকলো, দুইটা উচ্চতা হলো। তাহলে আমাদের ত্রিভুজটা কি বিসিডি। তাহলে আমরা বলতে পারবো অতএব ত্রিভুজ বিসিডি উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে এটা হচ্ছে আমাদের 7.1-এর 3 নম্বরের অঙ্কন এবং অঙ্কনের বিবরণ। আর বিশেষ নির্বাচনটা উদ্দীপক যারা থাকবে সেটাই দেবো। আমাদের হচ্ছে চিত্র যেভাবে আমরা অঙ্কন করব, অঙ্কনের বিবরণটাও সেভাবেই দেব।